আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করতেছি আমার নতুন একটি ভিডিওতে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। যেহেতু রমজান চলে আসছে আর আমিও রমজানের জন্য স্পেশাল সব আইটেম করব। তো আজকে আমি বেগুনি রেসিপি করেছিলাম, তো সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। প্রথমে আমি 1 কাপ বেসন নিয়েছি আর বেসনটাকে আমি একটু চেলে নিচ্ছি, এতে করে ফিনিশিংটা ভালো হবে। সরি, আমার হাতে একটু প্রবলেম ছিল, তাই এখানে একটু ইমোজি দিয়ে দিয়েছিলাম আর কি। তো বেসনটা চেলে নেওয়ার পরে দেখেন খুব স্মুথ দেখা যাচ্ছে। আর এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এরপরে দিয়ে দিব মানে একটু কালারের জন্য হলুদের গুঁড়া, এটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন, সমস্যা নেই। তারপরে দেবো ঝালের জন্য মরিচের গুঁড়া। নতুন রাঁধুনি যারা আছেন, আমার এই টিপস ফলো করে যদি আপনারা বেগুনি বানান, তাহলে আমি মনে করব আপনারা 100% সাকসেস হবেন। আর বেগুনিগুলো আপনাদের ফুলকো ফুলকো হবে। অনেকে দেখি বেগুনি বানাতে গেলে বেগুনি চুপসে যায়, তারপরে বেগুনি কড়াইয়ের মধ্যে লেগে যায়, ওঠে না। তার মানে ওনাদের যে ব্যাটারটা ঠিকভাবে মানে পারফেক্টভাবে হয় না আর কি। সেজন্য ওনাদের বেগুনিগুলো আসলে ঠিকভাবে হয় না। তো আমি মনে করব ব্যাটার পারফেক্ট হলে আপনাদের বেগুনিও পারফেক্ট হবে। তো আমার ব্যাটারটা দেখেন, আমার ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। তো এটার থিকনেসটা দেখে আপনারা বুঝতে পারছেন। আর আমি কিন্তু বেগুনগুলো আগে থেকেই কেটে লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, তারপরে টিস্যু দিয়ে পানিটা একদম শুকিয়ে নিয়েছি, যাতে করে এক্সট্রা কোনো পানি না থাকে। এই যে আমার বেগুনগুলো দেখেন, আমি খুবই পাতলা করে বেগুনগুলোকে কেটেছিলাম। আপনারা চাইলে মোটা করেও কাটতে পারেন, বা যে সাইজের বেগুন নেন না কেন সমস্যা নেই, বেগুনি হলেই হলো। তো আমি এখানে লম্বা বেগুনগুলো নিয়েছিলাম। তো আগে থেকে এগুলো প্রসেস করে রেখেছিলাম, যেহেতু রোজা রাখছি। রোজা রেখে আসলে এত কাজ করা অনেক কষ্ট হয়ে যায়, একা হাতে সব কিছু করা। তো যাই হোক, সব প্রসেস মানে যখনই সময় পাইছি তখনই করে রাখছি। তো কড়াইতে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে তেলটা গরম করে নেওয়ার পরে এখন বেগুনিগুলো ছেড়ে দিচ্ছি। দেখেন তো কিভাবে বেগুনিগুলো ছাড়তেছি, এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। অনেকেই আছে বেগুনি বানাতে গেলে দেখি বেকিং পাউডার দেয় বা বেকিং সোডা দেয়, মানে ফুলার জন্য আর কি এত কিছু করে। তো আমি আল্লাহর রহমতে যতবার বেগুনি বানিয়েছি, আমার বেগুনিতে কোনো কিছুই দেওয়ার প্রয়োজন পড়ে নাই। তো আমি জাস্ট এমনিতেই বেগুনিটা করি। আর বেগুনিগুলো অনেক বেশি ফুলকো ফুলকো হয় আর অনেক সময় ধরে মুচমুচেও থাকে। তো উল্টিয়ে পাল্টে এখন বেগুনিগুলোকে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি, দেখতে পারতেছেন। তো আমি দেওয়ার সময় একটু ছড়াই গিয়েছিল, এই জন্য এরকম হয়েছে দেখতে, সমস্যা নেই। এইগুলো কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল বেগুনিগুলো। তো আজকে প্রথম রমজান, আমি ভিডিওটা প্রথম রমজানের দিনে করেছিলাম, তো সেটা আপনাদের সাথে শেয়ার করব নেক্সট দিনে। তো যাই হোক, এভাবে আমি সেম প্রসেসে পরের পর্বতেও বেগুনিগুলো ভেজে নিব। আর বেগুনিগুলো দেখেই কিন্তু লোভ লাগতেছিল আসলে। যেহেতু রোজা, তাই লবণটা একটু আন্দাজ মতোই দিতে হবে, কারণ রোজা রেখে তো আর লবণ চেক করার মতো কোনো অপশন নাই। বেগুনিগুলো হওয়ার পরে আমার ছেলেকে বলেছিলাম, বাবা তুমি কি একটা বেগুনি খেয়ে দেখতে চাও? বলে হ্যাঁ মাম্মি, আমাকে একটা দাও, আমি খেয়ে দেখবো। তো ওকে দিলাম, বললাম যে বাবা লবণটা কি ঠিক আছে? কয় হ্যাঁ ঠিক আছে। মানে ও লবণও বোঝে না, কোনো কিছুই বোঝে না। ও আমাকে বলে মাম্মি একদম লবণ ঠিক আছে। মানে কি বলবো বুঝতে পারতেছিলাম না, ওর কথা শুনে আমি হাসতেছিলাম। তো যাই হোক, বেগুনিগুলো আসলেই অনেক মজা হয়েছিল, লবণটা পারফেক্ট ছিল। তো একের পর এক আমি সম্পূর্ণ বেগুনিগুলো ভেজে নিচ্ছি, দেখতে পারতেছেন। বেগুনির কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। এখানে হলুদ দেওয়ার কারণে কিন্তু কালারটা অনেক সুন্দর আসছে। আর আপনারা একটু বেশি সময় ধরে বেগুনিটা ভাজার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনার বেগুনির কালারটা অটোমেটিক সুন্দর আসবে আর মুচমুচেও হবে। মানে সময় নিয়ে ভাজবেন আর কি, বেশি চুলার জাল বাড়িয়ে বেগুনি ভাজতে যাবে না, তাহলে কিন্তু আপনার বেগুনিগুলো একদম পারফেক্ট হবে না। সহজভাবে আজকে রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ সবাইকে।